হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একদম বৃষ্টি ভেজা সকাল, তার মধ্যেই সেজে গুজে বেরিয়ে পড়েছি মামার বাড়ি। মানে মামার বাড়ি যাচ্ছি, ভাইয়ের বিয়ে, সেই কারণেই তোমাদের তো শেয়ার করেইছিলাম। তো মামার বাড়ি আসা প্রায় অনেক দিন পরেই, প্রায় 2 বছর পর মামার বাড়িতে আসছি। কেন কি সব সময় আসা হয়ে ওঠে না, স্পেশাল কোনো অনুষ্ঠানেই আসি। তো আজও আইবুড়ো ভাতের অনুষ্ঠান, একদম আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি ছেলেকে নিয়ে মামার বাড়িতে যাচ্ছি সাজুগুজু করে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওটা দুষ্টুমি করছে পাশে চলতে ফিরতে, দুষ্টু। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এলাম মামার বাড়িতে। আর অবশ্যই সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি অনুষ্ঠানে কি কি হলো আর কি কি খাবার দাবার আয়োজন হয়েছে আইবুড়ো ভাতে। বিয়ে বাড়ি মানেই প্রচুর গিফট দেওয়া নেওয়া, এইসব ব্যাপার তো থাকেই। তো বিয়েতে ভাইয়ের বউ কি কি গিফট পেলো, মানে আমাদের বাড়ি থেকে কি কি গিফট দেওয়া হবে, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবারটা হয়তো দেখাতে পারবো না, তবে দিদা মাসি মামা এরা কি কি দিচ্ছে সেগুলো অবশ্যই শেয়ার করব। চলে এলাম একদম ওপরে। এসেই আগে আমি খুঁজছিলাম আমার মাকে, কেন কি মায়ের শরীরটা কদিন একদমই ভালো ছিল না। তো মাকে দেখতে আগে ছুটে চলে এলাম ছাদে, সবাই বলল ওপরে আছে তোর মা। তো মাকে দেখতে সে মা বলল এই দেখ সমস্ত রান্না হয়ে গেছে, একবার দেখে নে কি কি রান্না হয়েছে। তো চলো তোমাদেরও দেখিয়ে নিই কি কি রান্না হয়েছে। প্রথমেই একদম যেটা কপি, কপি দিয়ে চিংড়ি মাছ হয়েছে, আর দই কাতলা, 5 রকমের ভাজা। এটা হচ্ছে কি জানো, চাটনি ছিল, চাটনি, আমের চাটনি ছিল, আমের না আনারসের চাটনি ছিল। আর ইলিশ মাছ ওর জন্য আলাদা করে একটা তুলে রেখেছে। আর এগুলো তো আলু ভাজা ছিল, তার উপরে 5 রকমের ভাজা, ডাল। আর এই দিকে হচ্ছে স্পেশাল কড়াইতে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে মামার বাড়ির ছাদটা, যেখানে দুনিয়ার গাছ বসিয়ে রেখেছে। আর বড় মামা ছোট মামার ছাদটা কিন্তু একসাথেই, একদম পাশাপাশি, একই বাড়ি। তো যার জন্য কোনো অনুষ্ঠান হলে ভীষণ মজা হয়। সব থেকে বেশি মজা হয় যে আমরা ছাদের উপর দিয়েই মামার বাড়ি মামার বাড়িতে যাওয়া আসা করতে পারি। আর এই হচ্ছে সেই ছাদটা আর কি। আর অনুষ্ঠান তো ছাদেই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, রান্না বান্না আসলে ছাদেই হচ্ছে। আর আইবুড়ো ভাতটা নিচেতেই দেওয়া হবে, নিচের ঘরেতে। তোমাদের সাথে কথা বলতে বলতেই এসে হাজির আমার মাসির নাতনি, এই যে লাল রঙের নাইটি পরে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, মানে আমার একদম বাল্যকালের সঙ্গী বলা যায়। এটা মাসি, পেছনে দিদা। তো সবাই এক এক করে সবার দেখা পেয়ে একদম মন খুশিতে ভরে গেল। আজকে অনেক দিন পর দেখলাম, ভীষণ ভালো লাগছে। সবার সাথে কথাবার্তা, গল্প, মজা, মানে যা হয়, আসতে না আসতেই শুরু হয়ে গেছে সমস্ত কিছু। আর এই আমরা নিচে এলাম, মাইমা, মাইমা আছে নিচের ঘরে। আইবুড়ো ভাত প্রায় শুরু হতেই যাচ্ছে, টাইমটা চলে এসছে, টাইম হয়ে গেছে সমস্ত কিছু। তো যার জন্য খুব তাড়াহুড়ো করে ভাতের থালা টালা সমস্ত কিছু সাজানো হচ্ছে, তাতে সবাই মিলে হাত লাগিয়ে, বড় মাইমা, ছোট মাইমা, আমার মাসির মেয়ে, মাসি, মাসির 2 মেয়ে, পারলে বরকে দিয়েও সাজিয়ে নেয়, এরকম অবস্থা। প্রথমেই শুরু হলো আশীর্বাদ, তারপর খাওয়া দাওয়া শুরু। ছোট মাইমা প্রথমে আশীর্বাদ করছে ছেলেকে, তারপর মানে পাশে বড় মাইমা সমস্ত কিছু বলে বলে দিচ্ছে যা নিয়ম আছে মামার বাড়ির।
আইবুড়ো ভাতটা যে ভাইয়ের সেটা ভাই বসে ভুলেই গেছিল এত নিয়মের ঠেলাতে। তো এত মেকে টেকে ওর নিজের মাকেই খাইয়ে দিতে যাচ্ছিল আর একটু হলে। তারপর আমরা সবাই মিলে জাস্ট বললাম, আরে তুই নিজে খা, আজকে মাকে খাওয়াস না। এই সমস্ত বাচ্চারা খেতে বসে গেছে। আমার ছেলে, মাসির নাতি নাতনি যে যে আছে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, তারপর আমাদের খাওয়ার পালা আর কি। বড়রা বসে তো খাওয়ার থেকে গল্পটাই বেশি হয়, তো ওদের আগে খাইয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা একটু রেস্ট নিতে পারে। তারপর আমাদের গল্প শুরু হবে, আড্ডা শুরু হবে। এই হচ্ছে আমার সেই দিদার ঘর, যেটাকে আমরা বলি আনন্দের ঘর। মানে আমাদের সারা বাড়ির মধ্যে সবথেকে বেশি আনন্দের ঘর হচ্ছে দিদার এই ঘরটা। মানে কি যে মধু আছে আমি বলে বোঝাতে পারবো না। মানে খাওয়া দাওয়ার পরে এবার আমাদের মেয়েদের এখানে আড্ডা শুরু হলো। কে কি শাড়ি পরবে, কে কি লেহেঙ্গা পরবে, কে কি গয়না পরবে, সেই সব নিয়ে আলোচনা। আমরা তো সবাই মা আমি হাসতে হাসতে পাগল, মা আমি দিদা। কারণ কি মাসির মেয়ে, মাসির ছোট মেয়ে আর কি, কি শাড়ি পরবে ওই নিয়ে ভীষণ কনফিউজ। সব কটা শাড়ি খুব সুন্দর, বেনারসি, স্বর্ণচরী এইসব আছে। আর ও বুঝে উঠতে পারছে না কোনটা আমি পরবো দিদি। তো আমি আর আমার মা সাজেস্ট করলাম ওকে যে তুই স্বর্ণচুড়িটা পর, খুব ভালো দেখাবে। তো এই হচ্ছে বেনারসিটা। বললাম বেনারসি পরতে হবে না, বেনারসি আমরা সবাই পরছি, তুই স্বর্ণচুড়িটা পর, অনেক সুন্দর লাগবে। আর এই দুটো শাড়ি তো তোমাদের দেখিয়েইছিলাম, আমি শান্তিনিকেতন থেকে এনেছি। তো দুটো শাড়ি এনেছিলাম, একটা মাসির একটা মায়ের। তো ওটাই মাকে দেখাচ্ছিলাম। মারও দেখা হয়নি, কেন কি শাড়িগুলোর ফলস পিকো করানোর জন্য আমার কাছেই ছিল। তো এই হচ্ছে শাঁখা বাঁধানো, মাসি এসে গেল কথা বলতে বলতে। আর এই শাঁখা বাঁধানোগুলো দেবে আমার মাসি, খুবই সুন্দর দেখতে, আর 12 মাস পরতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমার গিফটটা আমি এখনো আনিনি, আমি পলা বাঁধানো দিচ্ছি নতুন বউকে। আর এই হচ্ছে আমার দিদার টিকলি, প্রায় আজ থেকে ধরে নাও 100 বছর আগেকার জিনিস এটা। তো দিদা পরম যত্নে সামলে রেখেছে নাত বউকে দেবেন বলে। তো তার জন্য দিদাকে আমরা সবাই খেপাচ্ছিলাম যে দিদা আমাদেরও কিন্তু গিফট দিতে হবে, এরম সুন্দর সুন্দর পুরনো পুরনো গিফট। তো এটা অনেক সুন্দর ছিল, 100 বছরের পুরনো জিনিস রাখা মানে সেটা এখন প্রায় অ্যান্টিক হয়ে গেছে। আর ডিজাইনটাও দেখতে অপূর্ব সুন্দর। এটা আমার দিদার তরফ থেকে নাত বউয়ের জন্য গিফট। আর এই সুন্দর পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ, এটা দেবে আমার মাসির ছোট মেয়ে, ওই যে পাশেই বসে আছে। ও হচ্ছে টিচার প্রফেশনে, ও দেবে এই পেন্ডেন্টটা। আর মাসির হাতে শাঁখা পলা বাঁধানোগুলোও মাসির মেয়েই মাসিকে গিফট করেছে, মানে 12 মাস পরার জন্য। আর এই কিউট কানের দুলটা হচ্ছে বড় মামা দেবে, বড় মামাও এলো, এসে দেখালো কানের দুলটা। ভীষণ কিউট আর ভীষণ সুন্দর দেখতে, 12 মাস পরতে পারবে। তো আজ তো এই পর্যন্তই, নেক্সট দিন ফিরে আসছি গায়ে হলুদ আর বিয়ের দিনের ভিডিও নিয়ে। তো অবশ্যই সঙ্গে থেকো, দেখতে থাকো শিপ্রা ভাইবস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।